আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। সো আজকে ব্লাস্ট ইকোসিস্টেমের যে ডিস্ট্রিক্ট ওয়ান তারা হিউজ একটা ক্যাম্পেইন চালাচ্ছে, যেখানে আপনি আহ, এখানে অল্প ইনভেস্ট করে আপনি $1000 প্লাস কিন্তু এখান থেকে আপনি প্রফিট গেইন করতে পারবেন। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে আপনার 26 তারিখ পর্যন্ত। সো আজকে হচ্ছে 6 তারিখ। আর এখান থেকে আপনি আপনার অ্যাক্টিভিটিসের উপরে প্রতিদিন $30 প্লাস এখান থেকে আপনি আর্ন করতে পারবেন। সো কিভাবে আপনি প্রতিদিন আর্ন করতে পারবেন $30 প্লাস, এবং এই 20 দিনে আপনি ম্যাক্সিমাম কত এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন, সব কিছু এই ভিডিওতে আমি ডিটেলসে আপনাদেরকে বোঝানোর এবং দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটা আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই ভালোভাবে দেখবেন, এবং গুগলে সার্চ দিয়ে বিশেষ করে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার মেটামাস্ক কানেক্ট করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফিশিং সাইটে চলে যেতে পারে, এবং আপনার কিন্তু যে অ্যাসেট আছে সেটা কিন্তু আপনার চলে যেতে পারে। সো বি কেয়ারফুল। আর অলরেডি আমি আমার টেলিগ্রাম গ্রুপে জুন মাসের 4 তারিখে আমি শেয়ার করছিলাম ব্লাস্ট এয়ারড্রপ স্ট্র্যাটেজি। সো কীভাবে আপনারা এখানে কি করবেন, এখানে দেখেন, এখানে অলরেডি স্ট্র্যাটেজি বলেই দেওয়া আছে যে আপনার প্রথমে $22 থেকে $23 প্লাস ইনভেস্টমেন্ট লাগবে। এটা হচ্ছে আপনার ইটিআইস লাগবে ব্লাস্ট নেটওয়ার্কে। এই আপনার $20 থেকে $22 এইটা আর ফেরত পাবেন না, বাট এই $20 থেকে $22 এখানে ইনভেস্ট করে আপনি কিন্তু মিনিমাম, একদম মিনিমাম $100+ আর্ন করতে পারবেন। আর এখানে দেখেন উইথড্র ইটিআইস ফ্রম এনি এক্সচেঞ্জ। আচ্ছা, এখানে দেখেন তিনটা টায়ার আছে। একটা হচ্ছে আপনার সর্বনিম্ন যেটা $25, এটা কিন্তু কোনো আপনার ডিপোজিট স্কিম না। এটা হচ্ছে আপনার, আবারও বললাম যে ব্লাস্ট নেটওয়ার্কের আন্ডারে যে ডিস্ট্রিক্ট ওয়ান আছে, এটা হচ্ছে আপনার সোশ্যাল স্পেস। এখানে হচ্ছে আপনি চ্যাটিংয়ের মাধ্যমে এখান থেকে মানি জেনারেট করতে পারবেন। এখানে এই কারণে এরা এখানে লিখছে যে সোশ্যাল স্পেস উইথ মানি গেমস। সো একটু কমপ্লিকেটেড আপনার ক্যাম্পেইনটা, বাট আপনি যদি একবার এন্ট্রি নেন অ্যান্ড আস্তে আস্তে ধীরে ধীরে আপনি নিজেই সব কিছু বুঝতে পারবেন। সো আর এই আজকের এই ভিডিওতে তো আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো যে কীভাবে কী করতে হবে। অ্যান্ড ইনভেস্টমেন্ট টায়ার 2 $130, এখান থেকে এক্সপেক্টেড প্রফিট $700, এটা আপনার কনফার্ম। এবং টায়ার 3-তে আপনি $320। আপনি যত বেশি ইটিআইস এখানে ডিপোজিট করবেন তত বেশি এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন, এবং একদম কম ইনভেস্টমেন্টে আপনি ম্যাক্সিমাম কত প্রফিট গেইন করতে পারবেন সব আপনার আজকে কলা কৌশলগুলো আমি দেখাবো। সো ফার্স্টে আপনার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। দেন হচ্ছে আপনি প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ইটিএস লাগবে। সো আপনার ইটিএসটা হচ্ছে আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনার মেটামাস্কে প্রথমে সেন্ড দিবেন, এবং সেন্ড দিবেন হচ্ছে বেজ নেটওয়ার্কে। ওকে, আবারও বলতেছি, বেজ নেটওয়ার্কে সেন্ড করবেন। সো এটা হচ্ছে ব্লাস্ট নেটওয়ার্ক। সো কোনো এক্সচেঞ্জ থেকে তো ব্লাস্ট নেটওয়ার্কে সেন্ড করা যায় না। সেই ক্ষেত্রে আপনি বেজ নেটওয়ার্কে যদি ইটিএস সেন্ড করেন, সেই ক্ষেত্রে আপনার 12 সেন্টের মতো লাগবে বিনান্স থেকে, 12 সেন্ট সামথিং। সো এই বেজ নেটওয়ার্কে আপনি আপনার ইটিএসটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখন এই বেজ নেটওয়ার্ক থেকে আপনার ব্লাস্ট নেটওয়ার্কে নিতে হবে। সো এই বেজ নেটওয়ার্ক থেকে ব্লাস্ট নেটওয়ার্কে নিতে গেলে আপনাকে একটা ব্রিজ ইউজ করতে হবে, যেটা হচ্ছে অল্টো ফিনান্স। সো এটার লিঙ্ক আমি এখানে গ্রুপে দিয়ে দিছি। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। সো অল্টো ফিনান্স হচ্ছে ব্রিজ। আপনি এই ব্রিজটা ইউজ করে আপনার বেস থেকে ব্লাস্ট নেটওয়ার্কে ইটিএসটা নেবেন। সো মেটামাস্কের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে এখানে ফ্রমে তো আপনার বেস সিলেক্ট করবেন, বেস সিলেক্ট করা না থাকলে এখান থেকে বেস সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি যত ইটিএস এখানে মানে আপনার মেটামাস্কে নিয়ে আসছেন সেটা ম্যাক্সিমামে ক্লিক করে দেন হচ্ছে এখানে সিলেক্ট করবেন হচ্ছে ব্লাস্ট নেটওয়ার্ক। ওকে, অ্যান্ড ব্লাস্ট নেটওয়ার্কে এখানে যত ইটিএস দেখতেছেন এখানে আপনার সেই পরিমাণ ইটিএস দেখতে পাবেন। দেন সেন্ডে ক্লিক করলে বেজ নেটওয়ার্ক থেকে ব্লাস্ট নেটওয়ার্কে চলে আসবে। যখন ব্লাস্ট নেটওয়ার্কে চলে আসবে দেন আপনারা এরপরে যে লিঙ্কটা আছে ডিস্ট্রিক্ট ওয়ান, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে
এইরকম একটা পেজ চলে আসবে। সো লিঙ্ক আপ, দেন লিঙ্কড বাই তরিকুল, এটা হচ্ছে আমার লিঙ্ক। আর এখানে আপনি লিঙ্কড হতে হলে একটা রেফার কোড অবশ্যই লাগবে। সো আমার লিঙ্ক থেকে আসলে সরাসরি কোডটা এখানে উঠে যাবে, আর যদি না ওঠে সেই ক্ষেত্রে আপনারা এরকম 86ZISY এটা বসিয়ে দেন হচ্ছে রিডিম ইনভাইট কোডে ক্লিক করবেন। রিডিম ইনভাইট কোডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনাকে সাইন টু রেজিস্টার, এটা সাইন করতে হবে। এরপরে আপনার টুইটারের সাথে কানেক্ট করতে হবে, এরপরে ফলো দিতে হবে এই ডিস্ট্রিক্ট 1। এরপরে যেটা করতে হবে, লিঙ্ক আপ করতে হবে উইথ 0.005 ETH। সো এই ইটিএইচটা আপনার মাস্ট বি লাগবে। সো 0.005 ETHের ভ্যালু বর্তমানে আপনার $18 মানে $19, ওকে ধরেন। সো আর একদম আপনি এই 0.005ই এখানে ডিপোজিট করবেন না, আপনি চেষ্টা করবেন 0.006 করার, যারা একদম মিনিমাম ইনভেস্ট করবেন। আর যারা ম্যাক্সিমাম করবেন তারা হচ্ছে আপনার $200 সম পরিমাণ ইটিআইসে যত আসে তত ইনভেস্ট করলেই এনাফ। এরপরে যেটা করতে হবে, ক্লেম ইওর ফার্স্ট ইয়ারড্রপ। এখানে ক্লেম করলে আপনি দেখবেন যে জেম পাবেন। সো জেম দেখা গেল 2000 জেম পাইতে পারেন, 3000 জেম পাইতে পারেন, এটা হচ্ছে আপনার এই ডিপোজিটের উপর ডিপেন্ড করবে। আর 5000 এর আগের যে রাউন্ড ছিল সেই রাউন্ডে আপনার 3500 জেমে একটা গোল্ড দিত। এই কনভার্সন হতো আর কি, এই কনভার্সন রেটটা এরকম ছিল। বাট এই রাউন্ডে ধারণা করা হচ্ছে 5000 জেম সমান 1 গোল্ড হইতে পারে, এবং 1 গোল্ডের প্রাইস হচ্ছে $10। ওকে, সো এখান থেকে আপনি যখন ক্লেমে দিবেন দেখবেন যে 2500-3000 এই সমপরিমাণ জেম পেয়ে যাবেন। এরপরে এই কাজটা যখন কমপ্লিট করবেন, এরপরে আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। দেন হচ্ছে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এখন আপনাদের কাজ হচ্ছে এখানে দেখেন উপরে গোল্ড অ্যান্ড জেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে এই কিন্তু লাস্ট রাউন্ড চলতেছে, এপোচ 3 কারেন্ট রাউন্ড। এখানে জেমস আর্নড, আপনি কত জেমস আর্ন করছেন এটা দেখতে পাবেন। আর এখানে ওলে কালেক্টেড, এটা হচ্ছে একটা টোকেন, সো এটা দেখতে পাবেন। আর এই সাইডে হচ্ছে ব্লাস্ট গোল্ড, ওকে, এটা হচ্ছে 2 সপ্তাহ পর পর আপনার ডিস্ট্রিবিউট করে। আর যেহেতু 26 তারিখে ক্যাম্পেইনটা শেষ হচ্ছে, ক্যাম্পেইন শেষেও ডিস্ট্রিবিউট করতে পারে। সো আপনি এই জেমস থেকে মানে আইডিয়া করতে পারবেন কত গোল্ড পেতে যাচ্ছেন। যেমন এখানে আমার 46,000 গোল্ডে প্রায় আমি 10 গোল্ডের কাছাকাছি পাবো। দ্যাট মিনস অলরেডি $100 কিন্তু আমার হয়ে গেছে। জাস্ট আমি 3 দিন আগে হচ্ছে পার্টিসিপেট করছি। সো বুঝতে পারছেন আরও 20 দিন আছে। সো 20 দিনে আপনি 3 দিনে যদি $100 হয় তাহলে আপনি হিসাব করে নেন 318, আরও 20 দিনে এখান থেকে $700+ আর্ন করা যাবে। এবং আর ওলে টোকেনটা হচ্ছে অলরেডি আমাদের যদি দেখাই, আমি যদি ব্লাস্ট নেটওয়ার্ক সিলেক্ট করি, ওকে, এখানে দেখেন যে ওলে টোকেন 965। সো 965 ওলে টোকেনের ভ্যালু $78। সো এখান থেকে আমি আশা করতেছি এই 1000+ আপনার এখান থেকে প্রফিট একদম কনফার্ম। আর যদি তা নাও হয় আপনার $800 থেকে $900 এটা কনফার্ম, যদি আপনি এই আমার মতো $200 সম পরিমাণ ইটিএইচ এখানে করেন, ডিপোজিট করেন। ওকে, এখন আপনি যখন এই অবস্থায় আসবেন, এর পাশে দেখেন যে SOLE এই অপশনটা দেখবেন। এখানে আমার এখন দেখতে পাচ্ছেন বুস্টেড, বাট আপনার এখানে বুস্টেড থাকবে না। সো এটা যদি আপনারা বুস্টেড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ইনভেস্টমেন্টটা আর একটু বাড়াতে হবে। সেটা কেমন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে লক আপ ইনটু সোল। এখানে আপনার
এই পরিমাণ ইথেরিয়াম লক করে রাখতে হবে 0.055। ওকে, আর এটা আনলক হবে হচ্ছে আগস্টের 29 তারিখ। এরপরে কিন্তু এইটা আপনি উইথড্র করতে পারবেন, অ্যান্ড এই ইনভেস্টমেন্ট যেটা করতেছেন এটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। এমন না যে আপনার এই $200 কিন্তু আপনার যে ইনভেস্টই করতে হবে এমন না, এটা কিন্তু উইথড্রবল, বাট 3 মাসের জন্য লক থাকবে। ওকে, আর প্রথমে যেটা দিয়ে লিঙ্ক হয়েছিলেন $19 সামথিং, সো ওইটা আপনার হচ্ছে ধরতে গেলে ইনভেস্টমেন্ট, ওইটা আপনার মাস্ট লাগবে, ওইটা আর ফেরত পাবেন না। বাট এখানে আপনি যদি ইনভেস্ট করেন, আবারও বলতেছি, অনেকের অনেক মত আছে, ভ্রান্ত ধারণা যে এখানে এত ইনভেস্ট করলে এত, বিষয়টা এমন না, এটা কিন্তু উইথড্র করা যাবে, আমি আবারও বলতেছি। সো যাদের হচ্ছে আপনার ফান্ড আছে, আপনারা ইজিলি এটা লক করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বেনিফিট হবে, এখানে আমার কোনো বেনিফিট নাই। সো এবার আপনাদের কি কাজ, কিভাবে জেম আর্ন করতে পারবেন এবং এই জেমটা কনভার্ট হবে হচ্ছে গোল্ডে। সো আপনি যদি হচ্ছে জাস্ট $19 দিয়ে জয়েন হন, তাহলে আপনি 2টা র্যালিতে পার্টিসিপেট করতে পারবেন, এবং 2টা র্যালিতেই পার্টিসিপেট করতে পারেন, আর কিছু করতে পারবেন না। এখন র্যালি কী জিনিস সেটা আপনাদেরকে আমি দেখাই। এখানে আপনি লাইভে আসবেন, লাইভে এসে এখানে বিভিন্ন স্পেস আছে, যেমন এটা আমার স্পেস ক্রিপ্টোবিডি স্কুল, এখানে অলরেডি 13 জন শেয়ার হোল্ডার আছে। এবং সো আমার স্পেসটা দিয়েই আমি উদাহরণ দিই, যেমন আমার স্পেসে এসে এখানে আপনি 2 ঘন্টা পর পরে র্যালিতে পার্টিসিপেট করতে পারবেন, 2টা র্যালিতে। ওকে, যেমন নেক্সট র্যালি অ্যাট 1 ঘন্টা 5 মিনিট, সো নেক্সট র্যালি হবে 1 ঘন্টা 5 মিনিট পরে। সো এই 1 ঘন্টা পরে আপনি যোগ দিলেন, এবং এখানে 1 ঘন্টা 5 মিনিট যখন কমপ্লিট হবে, তখন এখানে একটা র্যালি আপনার বাটন উঠবে, সো ওখানে ক্লিক করলে আপনি র্যালিতে জয়েন হয়ে গেলেন। এরপরে আপনাকে আরও 15 মিনিট ওয়েট করতে হবে। ওই 15 মিনিট পরে আপনার এই যে স্পেসে আপনি র্যালিড হলেন, ওখানে হচ্ছে যেমন এই দেখেন, এই যে 2500 জেমস এয়ারড্রপ ফর র্যালি। সো 5 জন পার্টিসিপেট করছিল, লাস্ট পার্টিসিপেন্টস 4 জন অলরেডি ক্লেম করছে, দেন হচ্ছে আপনি ক্লেম করতে হবে। ওকে, ক্লেম করলে আপনি এখান থেকে জেমস পাবেন। যেমন লাস্ট টাইমে হচ্ছে এই যে অস্ট্রেলিয়া ক্লেমড 1699 জেমস উইথ 3x বুস্ট ইন র্যালি। এরপরে দেখেন এলিট ক্রিপ্টো মিম কয়েন ক্লেম 2348 উইথ 3x বুস্ট ইন র্যালি। আর এই আর একজন উইথ 6x বুস্ট সোল অ্যান্ড শেয়ার ইন র্যালি। এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে যে একজন ডিফারেন্ট জেমস পাচ্ছে কেন, কেউ পাচ্ছে 2348, কেউ পাচ্ছে 2259, কেউ পাচ্ছে হচ্ছে আপনার 1699, এরকম কম বেশি কেন? সো কম বেশি ব্যাপারটা হচ্ছে, আপনি যদি সোল হোল্ডার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার সোল হোল্ডার হলে আপনার 3x বুস্ট হবে, মানে আপনি যদি 500 জেম পান, সেই ক্ষেত্রে আপনার সোল হোল্ডার হইলে আপনি পাবেন 1500। আর আপনি যদি আমার এই স্পেসে শেয়ার কেনেন, শেয়ার হোল্ডার হন, সেই ক্ষেত্রেও আপনি 3 গুণ পাবেন। আপনি যদি 500 জেমস পান, সেই ক্ষেত্রে আপনার 500 জেমস কনভার্ট হবে 1500 জেমসে। ওকে, মানে 3x, সেইটাই এখানে দেখেন, 6x বুস্ট, মানে সোল হোল্ডার প্লাস আমার স্পেসের শেয়ার হোল্ডার, এই কারণে 6x বুস্ট। সো এই যে আমি ক্লেম করছি, সো আমার স্পেসের আমি তো শেয়ার হোল্ডার আছি, আর হচ্ছে সোল হোল্ডার, এই কারণে 3151। সো এই হচ্ছে বিষয়। আপনি যদি সোল হোল্ডার হন, সেই ক্ষেত্রে আপনার 3 গুণ বেশি জেমস পাবেন যেটা ক্লেম করবেন। আর আপনি যদি কোনো স্পেসের শেয়ার হোল্ডার হন, সেই ক্ষেত্রে আপনি 3 গুণ বেশি জেমস পাবেন। এখন সেটা হচ্ছে আপনি আমার স্পেসের শেয়ার হোল্ডার হতে পারেন, কিংবা এখানে অনেক স্পেস আছে, সেই স্পেসেরও শেয়ার হোল্ডার হতে পারেন। বাট হচ্ছে শেয়ার হোল্ডারে এক স্পেসে কিন্তু মানে এক অ্যামাউন্ট দেয়। যেমন
এখন আপনি যদি ডিস্ট্রিক্ট ওয়ানের শেয়ার হোল্ডার কিনতে যান, সেক্ষেত্রে আপনার একটা শেয়ার কিনতে লাগবে $13,540, মানে $1,124 আপনার খরচ করতে হবে, এবং সেই ক্ষেত্রে বেনিফিট কিন্তু আপনার সেমই পাবেন। সো আপনারা চেষ্টা করবেন যদি কোনো স্পেসের শেয়ার কিনতে চান, কোন স্পেসটা ভালো, বেশি রিওয়ার্ড দিচ্ছে, মানে বেশি র্যালিতে বেশি জেমস দিচ্ছে, এবং আপনার শেয়ার বাই করতে কত খরচ কেমন হচ্ছে সেটা হচ্ছে দেখে শুনে দেন হচ্ছে শেয়ার বাই করবেন। সো আমার স্পেসের একটা শেয়ার বর্তমানে আপনার $45 সামথিং লাগবে। সো বাইয়ে ক্লিক করলে একটা শেয়ার দেখেন, এখানে একটা শেয়ার কিনতে আপনার 0.013 ইথেরিয়াম লাগবে। ওকে, সো এটা কিন্তু আপনি মানে খরচ কিনতে যে এটাই লাগবে, এটা কিন্তু আপনি সেলও করে দিতে পারবেন, এবং এর বেশি দামেও সেল করতে পারেন, কম দামেও সেল করতে পারেন। এখন যত আমার শেয়ার হোল্ডার বাড়বে তত হচ্ছে আমার স্পেসের কিন্তু বাই প্রাইস বাড়তে থাকবে। ওকে, সো আমি যদি সেল করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমি সেলও করতে পারবো। সো একটা শেয়ার যদি আমি এখন সেল করতে যাই সেই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে আপনার 494 ওলে টোকেন। ওকে, যেটা হচ্ছে $46 মতো। আর বাই করতে গেলে একটু বেশি, বাই করতে গেলে আমার লাগতেছে হচ্ছে $48, আর যদি সেল করি সেক্ষেত্রে $46। সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা আপনার লস হচ্ছে না। এখানে আপনার $2-3 লসও হতে পারে, আবার হচ্ছে $4-5 লাভ হতে পারে। এই হচ্ছে বিষয়। আপনি যে কোনো স্পেসের শেয়ার বাই করলে সেটা কিন্তু আবার সেলও করতে পারবেন, সেটা আপনি বেশি দামেও করতে পারেন, আবার কম দামেও করতে পারেন। সো সেটা আপনি বুঝে শুনে ওভাবে করতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি সোল হোল্ডার হন সেই ক্ষেত্রে কী সুবিধা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রতিদিন 4টা র্যালিতে পার্টিসিপেট করতে পারবেন 2 ঘন্টা পর পর। দ্যাট মিনস আপনার 4 দুগুণে 8 ঘন্টায় আপনি 4টা র্যালিতে, আপনি 24 ঘন্টার ভিতরে আপনার সুইটেবল সময়ে জাস্ট হচ্ছে এখানে দেখে নেবেন র্যালি হতে কত সময় লাগে, সেটা দেখে জাস্ট এর 2-3 মিনিট আগে এসে জাস্ট র্যালিতে ক্লিক করে দিবেন, কাজ শেষ। আবার হচ্ছে 15 মিনিট পরে ক্লেম করে দিবেন, আপনার কাজ শেষ। ওকে, এরকম আপনি দিনে 4 বার করতে পারবেন। এবং সোল হোল্ডার হলে আরও একটা সুবিধা হচ্ছে আপনি 6টা ভোট দিতে পারবেন, এবং একটা ভোটে আপনার 500 জেমস পাবেন। সে ভোটটা কোথায় দিবেন? ভোটটা হচ্ছে আপনি এখানে হচ্ছে ভোট অপশন দেখতে পাবেন। সো যেহেতু এই আমার স্পেসটা আজকে লাইভ হয়েছে, আজকে এখানে ভোট অপশন নাই, বাট অন্য স্পেসে দেখেন, আমি যদি দেখাই ডিস্ট্রিক্ট ওয়ান দিয়ে, এখানে এই যে ভোট অপশন, আমি অলরেডি আজকে এই যে ইউ হ্যাভ ইউজড অল অফ ইউর অ্যাভেলেবেল ভোট, সো আজকের দিনের ভোটগুলো আমি দিয়ে দিছি। সো এখানে আপনি 3টা ভোট দিতে পারবেন এই লাইভ স্পেসে। ওকে, যেমন ডিস্ট্রিক্ট ওয়ান, তারপরে এই আর একটা, এখানে 3টা ভোট দিতে পারবেন, এবং 3টা ভোটে আপনি 3×5=1500 জেমস পাবেন। এবং আর 3টা ভোট কোথায় দেবেন? আর 3টা ভোট হচ্ছে আপনি চলে আসবেন প্রাইমে এসে এই সার্ভাইভালে ক্লিক করবেন, এবং এখানে প্রথম দিকে যেমন আমি আজকে এই প্রথম 3টা ভোট দিয়ে দিছি, দেখেন ভোটেড লেখা। সো এখানে আর 3টা দিতে পারবেন। সো টোটাল আপনি ডেইলি 6টা ভোট দিতে পারবেন, এবং 6টা ভোটে আপনি 3000 জেমস পাবেন, এবং 3000 জেমস মানে আপনার অলমোস্ট হাফ গোল্ডের বেশি। দ্যাট মিনস আপনার $6 মতো। ওকে, সো এই হচ্ছে আপনার $6 আপনি ডেইলি কিন্তু এক্সট্রা আর্ন করতে পারবেন যদি আপনি সোল বুস্টেড এটা নিয়ে নেন। আর গোল্ড অ্যান্ড জেমে আসলে তো দেখালাম, এখানে আপনি দেখতে পারবেন আপনার আর এখানে হচ্ছে স্টেটমেন্ট অফ এপোজ 3, আপনি কোথায় কত খরচ করছেন সেটা দেখতে পারবেন। আচ্ছা, আর এই র্যালিতে পার্টিসিপেট করতে হলে আপনার -200 জেমস করে কাটা যাবে, এবং এটা কিন্তু আবার হচ্ছে আপনি যেমন দেখেন আমি প্রত্যেকটা র্যালিতে পার্টিসিপেটের জন্য -200 গেছে, বাট এখান থেকে কিন্তু আপনার আরও বেশি আসছে র্যালিতে পার্টিসিপেট করলে। এই যে সোল্ডার বুস্টের জন্য 4627 এবং সোল বুস্টের জন্য 4627, টোটাল এইটা আসে। সো এই হচ্ছে বিষয়। আর এখানে আর কিছু তেমন নাই। বাই ওলে, আর ওলে টোকেনটা আপনার কুকয়েনে আছে, তারপরে আপনি কুকয়েন থেকে কেনাই ভালো হবে। সো এই ছিল হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট ওয়ানের যে আপনার
যে ব্লাস্ট যে এয়ারড্রপ স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনি যারা পার্টিসিপেট করতে ইচ্ছুক, আমি বলবো আপনারা বুঝে শুনে দেন হচ্ছে পার্টিসিপেট করলে, যত তাড়াতাড়ি পার্টিসিপেট করবেন তত আপনার জন্য ভালো, কেননা 26 তারিখ হচ্ছে আপনার এই ক্যাম্পেইনটা শেষ হবে। সো আজকে যদি আপনি পার্টিসিপেট করেন, আজকে পার্টিসিপেট করলে আপনি কিন্তু আজকের দিনের জেমসটা কালেক্ট করতে পারবেন। ওকে, সো যেমন আমি এখানে কতদিন পার্টিসিপেট করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে 3 দিন হয়েছে যে পার্টিসিপেট করছি। ওকে, এখানে দেখেন যে ওকে, এই যে আমার লাস্ট 7 ডে অ্যাক্টিভিটি দেখেন, আমার কিন্তু লাস্ট আমি 1 2 3 দিন অ্যাক্টিভ আছি। ওকে, আমি 4 জুন 3 জুন থেকে শুরু করছি, 3 জুন 4 জুন এবং 5 জুন। এই 3 দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে 46,882 জেম। সো যে যত আগে থেকে এখানে পার্টিসিপেট করছে, যারা এপোচ 1-এ এপোচ 2-তে পার্টিসিপেট করছে, তারা কিন্তু এখান থেকে লাখ লাখ ডলার কিন্তু ইজিলি আর্ন করছে। সো আমরা এপোচ 1 মিস করছি, এপোচ 2 মিস করছি। সো লাস্ট যে চান্স আছে, এখান থেকে আমরা $1,000 ইজিলি আর্ন করতে পারবো, কেননা আগের এপোচগুলো থেকে কিন্তু 10,000, 20,000, ইভেন $50,000, $1,00,000 বড় বড় ইনফ্লুয়েন্সাররা কিন্তু ইজিলি আর্ন করছে। এবং যারা একদম ইনফ্লুয়েন্সার বাদেও আমাদের মতো যারা একদম ইউজার, তারাও কিন্তু এপোচ 1 থেকে $10,000, $20,000 আর্ন করছে। সো এপোচ 3-তে আমরা এই যে আপনাদের স্ট্র্যাটেজি দেখালাম, এই স্ট্র্যাটেজিতে মিনিমাম $900 থেকে $1,000 আর্ন করতে পারবো আমি আশা করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার, সেটা হচ্ছে আপনার বিভিন্ন স্পেসে জয়েন মানে আপনি যদি চ্যাটিং করতে চান, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে, যেমন আমি নতুন একটা স্পেসে যাই, ওকে, এখানে জয়েন হতে গেলে দেখবেন যে আপনার 1000 জেমস স্টেক করা লাগবে। সো এইটা কিন্তু আপনার জেমসটা কেটে নেবে না, এটা আপনি আবার উইথড্র করতে পারবেন। যেমন আমি ডিস্ট্রিক্ট 1-এ এখানে হচ্ছে এখানে আমি মেসেজ দিতে পারবো, যেমন ধরেন গুড আফটারনুন, কিংবা কোনো প্রশ্ন যদি আমার মনে থাকে সেটা আস্ক করতে পারবো। সো আমি জাস্ট একটা র্যান্ডম মেসেজ দিলাম। সো এই মেসেজ করতে গেলে আপনার এখানে 1000 জেমস স্টেক করা লাগবে, যেটা আপনি পরবর্তীতে উইথড্র করতে পারবেন, এটা কোনো সমস্যা না। আর ভোট দিয়ে আর কিছু কিছু আপনার স্পেস আছে, যেমন ফর এক্সাম্পল আমার স্পেসেরই উদাহরণটা দিই। এখানে যখন থেকে আপনার ভোটিং স্টার্ট হবে আগামীকাল থেকে, তো ভোট দিয়ে আপনি স্ক্রিনশট যদি শেয়ার করেন এখানে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গিফট দেওয়া হবে। এই দেখেন, আমি কিন্তু গিফট দিব এখানে 100 থেকে 300 জেমস হচ্ছে এর জন্য গিফট দিব। আমার যত এখানে ক্যাপাসিটি আছে, এখানে প্রতিদিন 10,000 জেমস, এটা কিন্তু যারা হচ্ছে আমার শেয়ার হোল্ডার এদেরকেই কিন্তু দেওয়া হবে। সো অ্যাক্টিভিটিসের উপরে ভোট দিলে কিন্তু আপনারা গিফট পাবেন। সো জাস্ট আপনি এখানে ভোটটা দিয়ে ওইটার স্ক্রিনশটটা তুলে এখানে সেন্ড করতে পারবেন। এখানে দেখেন, এখানে অপশন আছে, সো এখানে জাস্ট সেন্ড করে দিবেন। অ্যান্ড এখানে আরও একজন কো-হোস্ট আছে। সো সবসময় আমরা দুজন অ্যাক্টিভ থাকবো। সো যখনই আপনারা কোনো ভোট দিবেন আমাদের, কিংবা এখানে হচ্ছে কাউকে হেল্প করবেন, দেখবো যে যারা সবথেকে বেশি অ্যাক্টিভ তাদেরকে কিন্তু গিফট দিব। সো এটা হচ্ছে আপনারা অন্যান্য যেখানে ভোট দিবেন, আপনি যদি সোল বুস্টেড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যে 6টা ভোট দিবেন, সো ভোট দেওয়ার পরে ওই সকল স্পেসে গিয়ে আপনারা ওই সকল স্পেসেও বলবেন যে আই ভোটেড, অ্যান্ড স্ক্রিনশটটা দিলে তারাও আপনাকে ভোট দেওয়ার জন্য জেমস দিতেও পারে, নাও দিতে পারে, বাট আপনি এটা স্ক্রিনশটটা দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আপনি জেমস পাবেন। আর কোন স্পেস থেকে কত জেমস পাইছেন সেটা আপনারা এখানে দেখতে পাবেন এই জেমসের আন্ডারে। ওকে, যেমন আমার স্পেস থেকে আমি এই 10,000 জেমস পাইছি। আর ডিস্ট্রিক্ট 1-এর
এখান থেকে কোনো জেমস, হ্যাঁ এখান থেকেও জেমস পাইছি। একটু পরে এটা লোড হবে, লোড হওয়ার পরে এখানে শো করবে যে কত জেমস পাইছি ডিস্ট্রিক্ট 1 থেকে। সো এখানে আপনারা এরকম দেখতে পারবেন কোন স্পেসে কত পাইছেন। এরপরে এখানে বাউন্টি পোর্টাল আছে, বাউন্টি পোর্টালে আমি প্রায় 18,256 জেমস পাইছি, কেননা আমি প্রথমে যে বাউন্টি পোর্টালের আন্ডারেই জয়েন হয়েছিলাম। দেন হচ্ছে 2 দিন হচ্ছে এখানে হচ্ছে আমি ক্লেম মানে র্যালিতে পার্টিসিপেট করছি, বাট আজকে থেকে আমি হচ্ছে আমার স্পেসে পার্টিসিপেট করতেছি। সো এই কারণে আমার স্পেসে 10,000, আর বাউন্টি পোর্টালের স্পেসে আমি এখান থেকে কালেক্ট করছি হচ্ছে প্রায় 18,000 জেমস। সো এই ছিল ভিডিও। আশা করি যে ডিস্ট্রিক্ট 1-এর যে স্ট্র্যাটেজিটা এটা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমি বলবো যত তাড়াতাড়ি এখানে জয়েন হবেন তত বেশি জেমস কালেক্ট করতে পারবেন, এবং যত বেশি জেমস তত বেশি গোল্ড, আর যত বেশি গোল্ড তত বেশি হচ্ছে আপনার এখানে ডলার। সো এই ছিল ভিডিওটা ভালো লাগলে সেই সকল ফ্রেন্ডদের আপনার শেয়ার করতে পারেন যারা অলরেডি ক্রিপ্টোকারেন্সির সাথে কানেক্টেড আছে কিংবা ক্রিপ্টোকারেন্সি আর্ন করতে চায়। সবাই ভালো থাকবেন, কথা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।